এই ইএমপি লগইনে ক্লিক করার পর তারপরে আসছে গিয়ে অ্যাট গ্রাম পঞ্চায়েত লেভেল। এবার বলে দিই, এইটা গিয়ে এই ইএমপি করার জন্য আগে কিন্তু ইএমপি রেজিস্ট্রেশন, যেটা কিছুক্ষণ আগে স্লাইডিংয়ে দেখানো হলো, ইএমপি রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেক যে ইএমপি করবে, যে মানে আমাদের ক্ষেত্রে নির্মাণ সহায়ক লাইন ডিপার্টমেন্টের ক্ষেত্রে যারা করবে তাদের আলাদা লগইন হবে, কিন্তু আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের নির্মাণ সহায়কের প্রত্যেকের একটা করে আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড হবে। কারণ এই এখন ক্লিক করার পরে ইউজার আইডি আর পাসওয়ার্ডটার প্রয়োজন হবে। এই গ্রাম পঞ্চায়েত লেভেলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আমার স্টেটে ঢুকে যাব, ওয়েস্ট বেঙ্গল। এইবার পরপর এই জায়গাগুলো ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট, ফিনান্সিয়াল ইয়ার 26-27, নেক্সট ডিস্ট্রিক্ট হুগলি, নেক্সট ব্লক, আমার যেহেতু হরিপাল ব্লক আমি হরিপাল ব্লক ক্লিক করলাম। এরপরে পঞ্চায়েত, এবার যেটা বলছিলাম এই ইউজার আইডি পাসওয়ার্ড এখন লাগবে, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই। এইবার ওই ঢুকলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। এইবার দেখুন ইএমবি এন্ট্রি, ভুল করে কেউ ডিলিটে জায়গায় ক্লিক করবেন না, ঠিক আছে? ইএমবি বুক এন্ট্রি এটা ক্লিক করব। দেখবেন আপনাদের আগে যে স্লাইডটা দেখানো হলো ওটা ছিল পুরনো এনআরজিএর সাইট, বিবিজি নামটিতে কিন্তু ওই স্লাইডটার পরিবর্তন হয়েছে এবং আমাদের যারা ট্রেনিং দিয়েছেন তারাও কিন্তু বলেছে আগামী দিনে এই ইএমবি পোর্শনটা কিন্তু আরও কন্টিনিউ মডিফাই হবে। এখন এটা জাস্ট আমি কদিন আগেই করেছিলাম, গত সপ্তাহে, তো আমি সেই ইয়েতে দেখাচ্ছি। যেমন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এগুলো সব আছে, পঞ্চায়েতের নাম চলে আসছে। এবার এই মেজারমেন্ট বুক, আপনার মেজারমেন্ট বুক নাম্বার, আমি এটা জেনারেলি ব্লক থেকে ইস্যু হবে মেজারমেন্ট বুক, তো সেই কারণে আমি এই 001 দিয়ে করলাম। এবং পেজ নাম্বার, এইবার যে ইএমবিতে যখন করতে হবে একটা জিনিস কিন্তু আপনারা আমাদের যদি রাখুন যে ইএমবি কিন্তু এটা এখনো অবধি অনলাইনে হচ্ছে, কিন্তু আপনাকে ফিজিক্যাল এমবি রাখতে হবে। ফিজিক্যাল এমবি যেটা করবেন সেটাই কিন্তু ইএমবিতে উঠবে। সেই কারণে দেখুন এখানে ফিজিক্যাল এই যে মেজারমেন্ট বুক যেটা ব্লক থেকে ইস্যু করা হবে সেই মেজারমেন্ট বুক নাম্বার এবং আপনার ওই বুকে কত নম্বর পেজে আপনি ক্যালকুলেশনটা করেছেন সেটা কিন্তু পেজ নাম্বারটা দিতে হচ্ছে। আমি ধরুন দিলাম 2 নম্বর পেজ। এবার মেজারমেন্ট ডেট, আমরা জানি মেজারমেন্ট ডেট আপনার মাস্টার রোল যেদিনকার শেষ হবে পার্টিকুলার, ওই মাস্টার রোল থেকে কিন্তু পরের 3 দিনের মধ্যে মেজারমেন্ট করতে হবে, T+3 ডেজ। তো আমাদের সবাই চেষ্টা থাকবে যে আমরা T+3 ডেজের মধ্যেই কাজটা করব। এবার দেখুন আপনি যখনই ডেটটা দেবেন, আপনার যখনই যেদিনকার কাজ শেষ হয়ে যাবে তার পরের দিন থেকে 3 দিনের মধ্যে যখনই দেবেন আপনার এরকম কাজের নাম চলে আসবে। এরপরে এইখান দিয়ে কিন্তু আপনি এই যে পোর্শন এখানে লেখা আছে কি সার্চ ওয়ার্ক উইথ ওয়ার্ড কোড, অনেক সময় সার্ভারের প্রবলেম থাকলে আপনি এই ওয়ার্ড কোড দিয়ে সার্চ করলেও দেখবেন এইখানে এই নামটা চলে আসবে। এইবার দেখুন এখানে আছে দুটো পোর্শন, মাস্টার পিরিয়ড ওয়াইজ আর মাস্টার ওয়াইজ। প্রথমত আপনার কোনো একটা স্কিমে ধরুন 6 দিন কাজ হলো, এর ধরুন 25 তারিখ থেকে 31 তারিখ অবধি কাজ হলো। এবার আপনি আগস্ট মাসে 1, 2, 3 এই 3 দিনের মধ্যে আপনি ইএমবি করতে হচ্ছে, তো সেই কারণে আপনি মাস্টার পিরিয়ড ওয়াইজ কোন একটা কাজের পুরো এন্টার পিরিয়ড ধরে আপনি কিন্তু ওইটা করা যাবে ইএমবিটা। আর একটা হচ্ছে গিয়ে মাস্টার ওয়াইজ। মাস্টার ওয়াইজ মানে ধরুন আপনার একটা কাজ সেখানে হয়তো 50টা লেবার লেগেছে, এখন একটা মাস্টারে জেনারেলি 10 জন করে লেবারের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার 5টা মাস্টার রোল। এইবার আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওই পার্টিকুলার মাস্টার রোল একটা মাস্টার রোলের ধরে আপনাকে মেজারমেন্ট বসাতে হবে। প্রত্যেকটা মাস্টার রোলে মানে 5টা মাস্টার রোলে 5টা মাস্টার রোলে ইন্ডিভিজুয়াল আপনাকে পরপর বসাতে হবে। আবার
নয়, তার থেকে একেবারে ডে ওয়াইজ, যে আমার 6 দিন কাজ হলো, সেই 6 দিনের ওটা ভাগ করে দিয়ে আমি একবারে করব। এটা অনেক ইজি। কারণ একটা জিনিস আমাদের এখন কিন্তু লেবারের পেমেন্ট, সেটা হচ্ছে গিয়ে অন অ্যান অ্যাভারেজ। আমার একটা কাজে যদি 40 জন কাজ করে কি 50 জন পার ডে যদি কাজ করে, তাদের অ্যাভারেজ হিসেবে কিন্তু ইন্ডিভিজুয়ালের পেমেন্টটা ক্যালকুলেশন হবে। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে গিয়ে মাস্টার পিরিয়ড ওয়াইজ করলে সুবিধা হয়। আপনারা সেটা দেখে নেবেন যার যেরকম সুবিধা হয়। তাই মাস্টার পিরিয়ড ওয়াইজ করছি। এবার দেখুন, এরপরে এই যে আমার যেমন 16-17 দুদিন একটা কাজ হয়েছিল, সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার যেহেতু T+3 days পেরিয়ে গেছে, সেই কারণে কিন্তু আপনার নো মাস্টার অ্যাভেলেবেল দেখাচ্ছে, এবং আমার ওই কাজটা EMB করা হয়ে গেছে, সেই কারণে কিন্তু এখানে নো মাস্টার অ্যাভেলেবেল। এইবার আমি এইটা যদি মাস্টার থাকতো তাহলে কি হতো সেই জিনিসটা আপনাদের একটু বলে দিই। আমি তুলে রেখেছিলাম, দেখুন মাস্টার ওয়াইজ, মাস্টার পিরিয়ড ওয়াইজ আমি করেছি। ওই পিরিয়ডের মধ্যে 3টে মাস্টার নাম্বার 3, মাস্টার নাম্বার 3। তারপরে দেখুন টোটাল পিডি হয়েছিল 2টো। আমার সেটা 2টো করে পিডি ছিল দুদিনের। একজনের নেয়নি, মানে অ্যাটেন্ডেন্সটা হয়তো তার আধার কিংবা কিছুতে প্রবলেম আছে, সেই কারণে তার হয়নি, সেই কারণে সেখানে একদিন করেই কাজ করিয়েছে। এইবার দেখুন এইটা দেওয়ার পরে এইখানে হচ্ছে কি আসল ব্যাপারটা, আপনি যে এস্টিমেটটা করেছিলেন এখানে দেখুন প্রত্যেকটা পার্ট, একদম প্রত্যেকটা পার্ট দেখুন 1 2 3 4 পার্ট করে চলে আসছে। এবার দেখুন তার পাশে লেখা আছে ইউনিট কোয়ান্টিটি, ইউনিট কস্ট, টোটাল কস্ট, লেবার কম্পোনেন্ট। একটা জিনিস কিন্তু এখানে যেহেতু ওয়েবসাইটে আপডেশন চলছে, সেই কারণে ইউনিটটা দেখুন যার স্কোয়ার মিটার হওয়ার কথা তার কিউবিক মিটার আছে, মানে সব এক। এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের এখনো গন্ডগোল চলছে। আমার যেহেতু খুব অল্প কাজ হয়েছিল বৃষ্টির জন্য, ওই শুধু সারফেস ড্রেসিংটুকু হয়েছিল, দেখুন সেই জন্য আমাকে ফিজিক্যাল এমনিতে আমাকে ওটা ক্যালকুলেশন করে নিতে হয়েছে কোয়ান্টিটি কত, এবং আমাদের এস্টিমেটেড ওই পার্টিকুলার সারফেস ড্রেসিংয়ের জন্য ইউনিট কস্ট কত, সেটাও কিন্তু আমাকে বসাতে হবে। এবং বসালে দেখবেন টোটাল কস্টটা এসে যাচ্ছে। ওটা টোটাল কস্টটা আপনাকে করতে হবে না, কিন্তু লেবার কম্পোনেন্ট যেটা, এটা কিন্তু আপনাকে বসাতে হবে। যেটা আগের স্লাইডটাই ছিল যে লেবার কম্পোনেন্ট বসাতে হচ্ছে না, কিন্তু এখন যেটা যে লেবার কম্পোনেন্টটা ম্যানুয়াল বসাতে হচ্ছে গিয়ে। এবার আপনি যে যে কাজগুলো হয়েছে সেই কোয়ান্টিটিগুলো বসিয়ে দেবেন একইভাবে সমস্ত জায়গায়। এইবার দেখুন মেটেরিয়াল কম্পোনেন্ট, এখন অবধি কিন্তু মেটেরিয়াল কম্পোনেন্ট এইখানে এন্ট্রি করতেই যে হবে তার কোনো নেসেসিটি নেই, কারণ মড বলছে এখন অবধি মেটেরিয়াল পেমেন্ট আমাদের অফলাইনে যেরকম হতো আগে এমবিতে করে বিল জেনারেশন, ঠিক সেরকমভাবে মেটেরিয়াল পেমেন্টটা হবে। মেটেরিয়াল কম্পোনেন্ট এইখানে ডিটেলস মেটেরিয়াল কম্পোনেন্ট লেখার দরকার নেই, শুধু আমাদের ওয়েজ ক্যালকুলেশন, ওয়েজ ক্যালকুলেশন প্রত্যেকটা আইটেমে কি হচ্ছে সেগুলো সব এরকমভাবে বসাতে হবে। সমস্ত ফিল আপ করে নিলাম। দেখুন এইখানে এবার যিনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন মেট নেম, যিনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন সেই অ্যাটেন্ডেন্স নিচ্ছেন মেট নেম দিতে হবে। যিনি ইএমপি করছেন তার নাম, এটা অটোমেটিকলি থাকবে এবং তার ডেজিগনেশনটাও থাকবে। এবং দেখুন এখানে ওয়েজ রেটটা কিন্তু এটা একদম অটোমেটিকলি আসবে, দিয়ে আপনি সেভ করে দেবেন, প্রসিড করে দেবেন। এইবার সেটা আপার লেভেলে এটা চলে যাবে। এই হচ্ছে গিয়ে ইএমবির পোর্শন। এই হলে সবারই প্রয়োজন হবে, আমি সেই জন্য একটু দেখানোর চেষ্টা করলাম।